হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। কালকের ভিডিওতে তো একটা চিকেনের রেসিপি দিয়েছিলাম, আমার বাবার হাতে চিকেন রান্না করা। তো তোমরা সবাই দেখেছো, কালকার ব্লগ যায়নি কো। তো যাই হোক, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব রবিবার আর সোমবারের কিছু কিছু ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেটুকু যা শ্যুট করতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর তোমরা তো জানো, ব্লগে দেখেছো আমি বোলপুরে এসেছি বাবার এখানে। তো যাই হোক, বাবুর স্কুল থেকে এখনও কোনো নোটিশ দেয়নি, তো আমার যাওয়ার টিকিটও এখনও করা হয়নি। ভাবছি এই শনিবার রবিবার করে হোক বা সোমবার করে হোক আমি কলকাতা যাব। তো এখন কিন্তু বাবুর নোটিশ দেয়নি, আমাকে একবার যেতেও হবে। দিয়ে ওই সপ্তাহটা থেকে আমি মানে দেখবো কীরকম কী নোটিশ দেয়, সেরকম দিয়ে আবার আমি চলে আসবো। কেন কি আমার একটা ভাইয়ের পৈতে আছে, তোমাদের তো আগেই বলেছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। সকালে উঠে ব্রাশ ট্রাশ করে আমি এইদিকে ওই যে পাউডারটা বানিয়েছিলাম ওটা দিয়ে এই জলে মিক্স করে একটু গরম জলে মিক্স করে এটা খেয়ে নিলাম। সবার প্রথমে আমি এটাই খাই। তারপরে এইদিকে দেখো, মা এদিকে সকালে মুড়ি খাওয়ার তরকারি বসিয়েছে, আর এদিকে চাও হচ্ছে, দুধ চা হচ্ছে। আর মাকে বললাম আমি লিকার চা খাবো, ওই জন্য আমাকে লিকার চা করে দিল, লাল চা। আর এদিকে আমি ব্রেড নিয়ে খেয়ে নিলাম। আমি সকালে ওটাই খেয়েছিলাম, আর আমি কোনো ব্রেকফাস্ট করিনি। আমি সকালে চা ব্রেড দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে আমার। তারপরে দেখো বিছানাগুলো সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম। আর এদিকে বাবুকে দুধ দিয়েছিলাম, ওকেও বললাম দুধটা খেয়ে নে। সকালে ও কিছু খেয়েছে, বিস্কিট টিস্কিট, তারপরে আমি দুধ দিলাম, ও দুধটা খেয়ে নিচ্ছে। আমাদের বাড়ির পাশে একজন গরুর দুধ দেয় আমাদেরকে, ওই গরুর দুধের সঙ্গেই ও একটা আফটার গুঁড়ো খায়, ওই আফটার গুঁড়োটা মিক্স করে দিই, ওটাই ও খায়। কোনো দিন সুজিও করে দিই, আজকে এটাই দিলাম। তারপর দেখো আমাদের গাছের ডাব, এটা আমাদের এখানে দুটো গাছ আছে, ওখানে একটা লোক এসেছিলো ডাব পাড়ার জন্য, তো আমাদেরকে পেড়ে দিয়ে গেল। দেখো কত সুন্দর ডাবগুলো, একটু ফাটা এসব কিচ্ছু নেই, একদম খুব সুন্দর, আর সাইজটাও খুব সুন্দর হয়েছে। এই ডাবটার কিন্তু এখনও শ্বাস হয়নি, পুরো জল আছে, আর খুব সুন্দর মিষ্টি জল। তারপরে বাবা গিয়েছিল বাজারে কিছু সবজি মাছ এসব কিছু আনতে। দেখো সবজি নিয়ে এসছে, আজকে বিনস নিয়ে এসছে, শসা নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, আর এইদিকে নিয়ে এসছে উচ্ছে, এইসবই নিয়ে এসছে। আর বেশি কিছু আনেনি, বাড়িতে আছে আরও সবজি। আর দেখো এই মাছগুলো নিয়ে এসছে, বাকি মাছ আমি ধুয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর আজকে এইগুলোই মাছগুলো হবে, সেই জন্য এই মাছগুলো ধুয়ে দিলাম। তারপর মায়ের এইদিকে পুজোও হয়ে গেল, দেখো কত সুন্দর ফুল দিয়ে পুজো করেছে। এখানে আমাদের বড়মাদের বাড়িতে এই জবাগুলো আছে, এগুলো আমাদের বাড়ির জবা না, ওখান থেকে মা সকালে গিয়ে নিয়ে আসে। জবা ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়ে পুজো করা হয়ে গেছে মায়ের। দেখো জবা ফুলগুলো দিয়েছে বলে কত সুন্দর লাগছে। আজকে লাল জবা পাইনি, রেড কালারের যে জবাটা হয় ওটা পাই মাঝে মাঝে, আজকে অত পাইনি। এটা গোলাপি জবা। দেখো আমাদের বাড়িতে রঙের কাজ হচ্ছে বলে আমাদের বাড়ির কি অবস্থা, দেখো বাড়ির ভিতরটা। এই বাড়ির বাইরেটা কালার হয়ে গেছে পুরো, এবার বাড়ির ভেতরটা লেগেছে। এগুলো ওয়ালপুট্টি হচ্ছে, দুদিন ধরে ওয়ালপুট্টি হলো, আর কালকে ঘষেছে পুরো, সেই জন্য পুরো ঘরে এগুলো ছড়িয়ে আছে। আর এই যে কালো কালো প্যাকেটে দেখছো না ঝুলছে, এগুলো হচ্ছে লাইট। আগেই ওয়ারিং হয়ে গেছিলো, সেই জন্য ওয়ারিংগুলো খুলে দিয়েছে, যে লাইটগুলো ছিল ওই লাইটগুলো খুলে দিয়েছে যাতে কালার না লাগে। আর দেখো ঘরের কি অবস্থা, একদম পুরো কালকে এগুলো যখন ঘষছিল পুরো একদম হোয়াইট হোয়াইট সিমেন্টের মতো উঠছিল। তো যাই হোক, কিছু করার নেই, এখন একটু হবে। এই সিঁড়ি, রান্নাঘর আর এই রুমটা হয়ে যাওয়ার পর তারপরে এই হল ঘরটাও হবে। একবারে একসঙ্গে করলে জিনিসপত্র রাখার তো অসুবিধা হবে, সেই জন্য আগে ওগুলো করে নিচ্ছে, তারপর হল ঘরটা হবে। তখন আমরা জিনিসগুলো ওই রুমে শিফট করে নেব, আর এই হল ঘরটা তখন হবে। আর এখন আপাতত এগুলোই হচ্ছে। তারপর আমি চান টান করে নিলাম।
আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে শুক্তো আর সাদা ভাত আর ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর চাটনি, আর ডাল হয়েছিল, ডালটা আমি নিইনি। আজকে আমার ভেজ আর ওদের জন্য মাছ হয়েছিল। আর এই দেখো এটা ডাল হয়েছে, গাজর কুচি দিয়ে ডাল হয়েছে। আর বাবুর জন্য মাছ হয়েছিল, আর দাদার মাছ খাবে না, ওই জন্য ওর জন্য ডিম হয়েছে। আজকে আমার ভেজ ছিল, নিরামিষই ছিল, সেই জন্য আমি ভাতের সঙ্গে ওই শুক্তো আর ডাঁটা আলু তরকারি আর চাটনি দিয়ে খেয়েছি। আর পাঁপড়ও ভেজেছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর বাবু খেয়েছিল মাছ, আর দাদা ওরা খেয়েছিল হচ্ছে ডিম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি তো দেখলে চান টান করে একটু মানে মুখে ক্রিম ট্রিম লাগিয়ে তারপরে ভাত টাত খেয়ে নিলাম। তারপরে দুপুরে একটু রেস্ট করেছিলাম, ফোনে এডিট করলাম। তারপরে বিকালে এলাম হচ্ছে বাবুকে একটু অ্যাপেল কেটে দিতে। ওকে বললাম কি অনেকক্ষণ ভাত খেয়েছে তো কিছু খাবে, সেই জন্য অ্যাপেল কেটে দিচ্ছি। আর বাড়িতে কলা আছে, তো কলা ও খাচ্ছে না, সেই জন্য শুধু অ্যাপেলটাই আছে। আর আঙুর ছিল, আঙুরটা ও খাবে না বললো, সেই জন্য আমি একটা গোটা অ্যাপেলই কেটে দিলাম। আর ওটাই ও বিকালে খেলো, দিয়ে ও খেলতে গেল। 1 গ্লাস জল আর এই অ্যাপেলটা খেলো, দিয়ে এখানে আমার একটা দাদার ছেলে আছে, ওর সঙ্গেই খেলতে গেল। আমিও বিকেলবেলা একটু বড়মাদের বাড়িতেই গিয়ে বসবো, আমার মাও যাবে। আর আমার একটা ফ্রেন্ড এসে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, আগের ভিডিওতে আমি দিয়েছি। আর ওর সঙ্গে একটু ঘুরতে যাই, এই সামনেই রাস্তায় একটু হাঁটি আর বড়মাদের ঘরে একটু বসি, তারপর আবার সন্ধ্যেবেলা চলে আসবো বাড়ি। তো দেখো আমার অ্যাপেল কাটা হয়ে গেছে, ওকে আমি দিয়েও দিয়েছি, ও খেয়েও নিয়েছে। দেখো সন্ধ্যাবেলায় বাবা নিয়ে এসেছিলো হচ্ছে জিলিপি। এখানে একটা জায়গা আছে, ওখানে জিলিপিটা খুব দারুণ করে, একদম ফেমাস। সেই জিলিপি নিয়ে এসেছিলো, আর বাড়িতে ছিল নারকেল আর চপ ছিল, সেটা দিয়েই মুড়ি খেলাম। আমি রাতে আর কিছু খাইনি। আর বাবুর জন্য মানে বাড়ির সবার জন্য রুটি হয়েছিল, রুটি তরকারি আর ডিম ছিল, ওটাই ওরা খেয়েছে। আর আমি সন্ধ্যাবেলা এগুলো খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাইনি। আমার চপ মুড়ি বেশ ভালো লাগে, সিঙ্গাড়াটা মুড়ি দেওয়া তো ভালো লাগে না, চপটাই ভালো লাগে। তো তোমরা তো দেখলে সারাদিন আমি কী করলাম কি না করলাম, যতটুকু পারলাম ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যাই হোক, থ্যাংক ফর ওয়াচিং বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।